গিন্নে গিন্নে, আমি হরিণ গাছের নিচে গেলাম, তুমি এখানেই থাকো। এই বলে বাঘটা চলে গেল হরিণ গাছের নিচে। আজকে তো অনেকগুলা হরিণ ধরেছে, ভালোই তো হলো তাহলে। আজকে খাবো একটা, যাওয়ার সময় একটা হরিণ নিয়ে যাইতে লাগবে, আজকে খাইতে লাগবে রাত্রি। অনেকক্ষণ বাঘটায় ডিউটি করার পর তারপর একটা হরিণ নিয়ে সে বাড়ির দিকে চলল। সাইড থেকে দেখছিল এক শিয়াল। বাপ মামা এরকম হরিণ গাছ লাগিয়েছে, আগের থেকে তো জানি নেই, তাহলে খাইতে লাগবে আজকে একটা। এই বলে একটা হরিণ খেয়ে নিল শিয়ালটায়। আম আম ভালোই তো টেস্ট রে, কালকে আবার আসতে লাগবে। প্রতিদিনই একটা একটা করে খাবো, বাঘের টেরও পাবে না। হা হা হা। আজকে বাড়ি চলে যাই, কালকে আবার আসবো। এই বলে শিয়ালটা বাড়ি চলে গেল। রাত্রি হয়ে গেল। তারপরের দিনের ঘটনা হলো। কালকে তো ভালোই টেস্ট লাগলো, আজকেও একটা নিয়ে যাবো, যাই যাই তাড়াতাড়ি। আরে আমার এই জায়গায় তো একটা হরিণ ছিল, হরিণটা কে নিল? চোরটাকে তো ধরতে লাগবে, না হলে তো আমার হরিণ সব খেয়ে ফেলবে। ওই চোরটা তো আজকেও আসবে। তা একটা কাজ করি, আমি এই জঙ্গলের নিচে লুকিয়ে থাকি, তাহলেই দেখতে পারবো যে কে খায় আমার হরিণ। এই বলে বাঘটা ঝোপের নিচে লুকিয়ে রইল। অনেকক্ষণ লুকিয়ে থাকার পর দেখে এক শিয়াল আসলো। আজকেও একটা খাবো হরিণ, বাঘে টেরও পাবে না। হা 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 হা। আম 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 আহ কি টেস্ট রে, কালকে আবার আসবো, আজকে চলে যাই। এই বলে শিয়ালটা চলে গেল। ওরে শালা পাজি শিয়াল, তুই আমার এখান থেকে হরিণ চুরি করে খাস? দাঁড়া, তোর শিক্ষা কালকে দিব, দাঁড়া, কালকেও খাইতে আসবি না, তখনকার বুঝবি মজা। এই বলে বাঘটা চলে গেল বাড়ির দিকে। তারপরের দিনের ঘটনা। পাজি শিয়াল, তুই আমার হরিণ খাস? দাঁড়া, এই বীজ দিয়ে তোকে মারবো। হা 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 হা। বোতল থেকে হরিণের মধ্যে বীজ দিয়ে বাঘটা লুকিয়ে পড়ল। আজকেও একটা হরিণ খাবো, বাঘে টেরও পাবে না। হা 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 হা। আম 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 ভালোই তো টেস্ট লাগলো রে। আজকে জানি গলাটা কেমন কেমন করলো, কিছু বুঝতে পারলাম না। ওয়াহ, গলাটা পুরাচ্ছে রে, কি হলো রে? কেউ আছো নাকি? বাঁচাও। দেখ পাজি শিয়াল, কেমন লাগে আমার হরিণ খাওয়া তোর? দেখ, ওটার মধ্যে আমি বিষ মিশিয়েছি। হা হা হা। তুই এখন মরবি। হা হা হা। বাঘ মামা, তুমি আমার সাথে এটা করতে পারলে? মারা গেলাম রে, মরে গেলাম। শিয়ালটা মারা গেল আর বাঘটা বাড়ির দিকে চলে গেল। গল্পটা এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই। গ্রামের পাশে বনের ঝোপঝাড়, পাখির কিচিরমিচির। এক ছিল টুনি পাখি, ছোট্ট কিন্তু বুদ্ধিমতী। আর এক ছিল শিয়াল, চতুর কিন্তু লোভী। একদিন বনে টুনি বাসা বানাচ্ছিল। টুনি গাছে ডাল বেছে বাসা বানাচ্ছে। পায়রা টুনি। এই ডালটা ঠিকঠাক, এখানেই আমার নতুন বাসা হবে। শিয়াল লুকিয়ে টুনিকে দেখছে। শিয়াল ভেবে। ও টুনি তো অনেক ফল ফুল জোগাড় করে, যদি ওকে বোকা বানিয়ে সব নিয়ে নি। শিয়াল টুনির কাছে আসে, ভাব নেয়। শিয়াল। ও টুনি, আমি আজ সারাদিন না খেয়ে আছি, একটু কিছু খেতে দেবে? পায়রা টুনি সন্দেহ করে। তুমি তো সব সময় আমাকে ফাঁকি দিতে চাও, এবারও কিছু চালাকি করছো না তো? শিয়াল মিষ্টি করে। না গো না, আমি বদলে গেছি, এবার সত্যিই ভীষণ ক্ষুধার্ত। টুনি এক বুদ্ধি আটে। পায়রা টুনি চুপি। এই শিয়ালকে একটু শিখিয়ে দিতে হবে। টুনি শিয়ালকে বলে গাছের নিচে দাঁড়াতে। পায়রা টুনি, আচ্ছা দাঁড়াও, আমি উপরে থেকে একটা ফল ফেলছি, ধরো। টুনি গাছ থেকে বড় শোলা ফল ফেলে দেয়, শিয়ালের মাথায় লাগে। শিয়াল। আরে বাবা, মাথা ফেটে গেল। পায়রা টুনি হাসে। চতুরতা দিয়ে সব সময় সবাইকে বোকা বানানো যায় না। শিয়াল লজ্জায় পালিয়ে যায়। টুনি আনন্দে গান গায়। সঙ্গীতের নোট টুনি গান গায়, সৎ পথে যারা চলে তারাই যেতে শেষ তলে। এইভাবেই টুনি তার বুদ্ধি দিয়ে শিয়ালকে হারিয়ে দিল। মনে রেখো, সত্য আর বুদ্ধি একসাথে থাকলে দুষ্টু কখনো যেতে পারে না।